কি হইছে কি হইছে কে বুড়ি চুপ থাক নালে তোর গুলি করে দিমু এমনি উঠাইছে আমার ভাইরে নিয়ে গেছে ভোচাটা ঘরের ভিতর ঢুকে পুলিশ নিয়ে আসছে। ২২ তারিখে রাতে ৯টা থেকে 10টার মধ্যে আমরা ১১টার সময় খবর পাইছি, কিন্তু ২২ তারিখে ৯টা থেকে 10টার মধ্যে ওনাকে ধরছে। আমার একজন ব্যবসা করে বুঝছেন, তো ব্যবসা করতে গিয়েই এখানে রাত হুট করে তার কয়েকজন শত্রু আছে, তার নাম দিয়ে দিয়েছে মামলাতে। আমরা জানিও না যে আজকে হুট করে নিয়ে আসবে। আমরা জানলাম যে রাত 12:30টার দিকে ওনার উপরে কেস হলো, তারপর 4:30 ভোর 4টা ঘরের ভিতর ঢুকে পুলিশ নিয়ে আসছে। তারপর সে অর্থ প্রদানকারী হয়েছে, তারপর এই আন্দোলনের ভিতরে সে নাকি ইনভলভ ছিল, কিন্তু আমার হাজব্যান্ড কোনো ইনভলভ ছিল না। এটা নিয়ে আমরা প্রমাণ করতে পারতেছি না, অনেক দৌড়াদৌড়ি ধরে মানে আমাদের কমিশনারের কাছে পত্রপত্র দিয়েছে, দেখি আজকে কি হয়। চোখে ওইটা অনেক ইয়ার মধ্যে হয়ে গেছে আর কি, আমাদের হাজব্যান্ডের কেয়ার করার পরে তখন এটা হয়ে গেছে। আমাদের সবচেয়ে বুটিক্স আইটেমে যে কস্টলি যে জড়িপুঁতি হয় না, ওটা ব্যবসা করে, চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসে। আমার হাজব্যান্ডের ওটা দোকানেই ছিল, শপই ছিল আমাদের, এবং সব দিয়ে কাজ করতে কয়েকজন মিলে মানে দোকানে কর্মচারীদের সাথে যখনই এটা যেদিন থেকে হয়েছে 21 তারিখ থেকে 20 তারিখ, সে সব সময় আমার কাছে পুরো আপডেট আছে ওনার, ঠিক আছে, যে উনি কোথায় ছিলেন। আমাদের সিসি ক্যামেরা চলতেছে, যে প্রত্যেক চাইলে সিসি ক্যামেরা দিয়ে চেক করতে পারেন যে উনি কোথায় ছিলেন, কোন দিন কত তারিখে কোথায় ছিলেন, অফিসে ছিলেন নাকি ছিলেন না, ওটা চেক করতে পারেন। কিন্তু তারপরে আমরা অনেক বলেছি, কিন্তু তারা নিয়ে চলে আসছে, বলতেছে এটা বিরুদ্ধে মামলা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা নিয়ে আসছে ওনার 21 তারিখে, 21 থেকে ভোর 4:30টার দিকে নিয়ে আসছে। 3-4টা গাড়ি আইছে, আমরা তো জানি না যে গাড়ি আইছে, আমরা তো সবাই ঘুমায় রয়েছি। আমার মা, আমার 2টা ভাই, আমরা তো বিয়ে করে নিজের বাসা থাকি। আমার 2টা, একটা মেয়ে একটা ছেলে আছে ছোট ছোট। ওরা কি করছে, ঘুমাইয়া ছিল, গেট খুলছে, ধম করে গেট খুলছে, গেট খুলে গোল কি হইছে কে বুড়ি চুপ থাক নালে তোর গুলি করে দিমু এমনি উঠাইছে আমার ভাইরে নিয়ে গেছে। তোর নাম কি? ফয়সাল। এইটা নিচে 21 তারিখে শনিবার রাত, রবিবারে চালান করছে। কেন ধরছে বলতে, দেশে ধরে না বিভিন্ন আন্দোলন চলে, এরা হয়তো সন্দেহমূলক ধরে নিচ্ছে। আমি কি হয়েছে জানি না, আমি বৃহস্পতিবারে রাত্রে বলে আমার ছেলেরে বাসার থেকে নিয়ে গেছে, ও বাসাত আসছিল রাত্রে 11টা সাড়ে 11টার দিকে বলে নিয়ে গেছে। তা আমি ইয়ার পরদিন খবর আছি, এই জন্যে পরদিন 2টার দিকে খবর আছি যে আমার ছেলেকে নিয়ে গেছে পুলিশ, এখন নিয়ে ওখানে রিমান্ড দিছে আর কি। আমি তার এর বাইরে আর কিছু জানি না। ২২ তারিখে রাতে ৯টা থেকে 10টার মধ্যে আমরা 11টার সময় খবর পাইছি, কিন্তু 22 তারিখে 9টা থেকে 10টার মধ্যে ওনাকে ধরছে। আর ওনার নামে মামলা এন্ট্রি হয়েছে 22 তারিখে, 24 তারিখে ধরছে, মামলা এন্ট্রি হয়েছে 22 তারিখে। আর ওনারা বলতেছে যে ওই যে ভাঙচুর এগুলো নাকি করছে, কিন্তু আমার ভাই এগুলো করে নাই কিচ্ছু। ওনার কিন্তু পায়ে ইফেক্ট, উনি এক ধরনের প্রতিবন্ধী বলা যায়, উনি স্বাভাবিকভাবে চলতেই পারে না, উনি দোকানদারি করে। ওনাকে দোকান থেকে টেনে নিয়ে আসছে শুধু। এটা হয়েছে বাসনটেক থানা থেকে ধরে তারপর কারফুল থানায় ওনাকে ট্রান্সফার করছে। আমার ভাইয়া দোকানে ছিল আর বাসায় ছিল। ওই দিন আমি 1 ঘন্টা আগে সন্ধ্যার সময় আমি আমার ভাইয়াকে ফোন দিচ্ছি, একেবারে সম্পূর্ণ নিরাপদ। ওনারা ধরে হয়রানিটা করছে। ওনাকে বলে যে এই যে ভাঙচুরের মামলা দিয়ে দিচ্ছে, কিন্তু আমার ভাইয়া তো এগুলোতে যায় নাই। পুলিশের উদ্দেশ্য হয়রানি করা। ভাইয়ার ফ্যাক্সিলুটের দোকান, ওইখান থেকে ওনার ফোন হারায় গেছে, টাকা গায়েব হয়ে গেছে। ওনারা ভালো করে শাটারটাও আটকাতে দেয় নাই, একটা তালা কোনো রকম মেরে তারপরে আমার ভাইয়া আসছে না। দোকানের দিক থেকে একজনকে গুলি লাগছিল, মুরব্বীকে 4 জন নিয়ে যাচ্ছিল, 4 জনকে এক লোকে নিছে। না আজকে উড়াইছে, আমরা এতদিন খবর পাই নাই আমার ছেলেদের। তারপরে কালকে রাইতে থানা থেকে কল গেছিল, তারপরে আমরা জানলাম। তো এই 6টা থেকে আমি, আমার মেয়ে, মানে 4 ফ্যামিলির লোক সবাই আসছে। আইনজীবী বলে এখন যে পর্যন্ত এই গ্যাঞ্জাম আছে এখন কিছু বলা যাবে না। কোর্ট এখন জামিন দিবে না, রিমেডও দেয় না। এখন কোর্ট বলছে উকিল ধরলে বোঝা যাবে। কিন্তু তাদের কাছে ডিভাইস চেক করা হয়েছে, তাদের কাছে সবভাবে চেক করা হয়েছে, কোনো কিছু দে হ্যাভ নো ফান্ডিংস অ্যাট অল। কোনো ধরনের গিলটি তাদেরকে ভিকটিম হিসেবে দাঁড় করানো যায়, এই ধরনের কোনো কিছু তাদের কাছে পাওয়া যায় না, যে তাদের এলিগেশন আনা যায় এই ধরনের। তো জাস্ট হয়রানি, এই ধরনের হয়রানি আমরা হতে চাই না। এবং আমরা গতকালকে তাদের থানায় এবং তাদেরকে অনেকভাবে পুলিশকে রিকোয়েস্ট করছি যে আমরা ইনোসেন্ট, এদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন নাই, প্রিভিয়াস কোনো রেকর্ড নাই, অতএব এদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু তারা কোনো কথা কর্ণপাত করে নাই।